Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Ravi, তুমি আমার গাড়ি চালাও। And ask Bittu to get down from my car. He's not in his sense. Shut up! এই রিনা, তোর ঝগড়া করিস না তো। পালানোর সব আনন্দটাই মাঠে মারা যাচ্ছে। সত্যি, রিনা বিট্টু ব্যাপারটা বুঝি না। যত ভাব তত ঝগড়া। তারপর একদিন বিয়ে করবে, দ্য এন্ড, ডিং ডং। এই খাবারের অর্ডারটা দে তো। হ্যাঁ, এই যে ভাই, এদিকে 4টে তলকা রুটি, গাড়িতে একটা, ঝটপট। কিছু নেই। আছে তো, লঙ্কা। আচ্ছা, উঠছি। ও না, কি করছিস? ও আরে ম্যাগাজিন ছাড় তো। আরে ম্যাগাজিনটা ছুঁড়ে ফেলে দিলি? বেশ করেছি। পড় একদম, ম্যাগাজিন পড়ছিস। ইয়ার্স। এই বিট্টু, পালাস না তো, গাড়িতে গিয়ে বস, খাওয়া যাচ্ছে। একটু অন্যরকম না? ওদের ব্যাপারটা ভালোই জমতো, যদিও আরো কয়েক বোতল খেত। তাড়াতাড়ি কর। উফ, দেরি হয়ে যাচ্ছে। আমি তো ড্রাইভার নই। হোয়াট ডু ইউ মিন? চেঁচাস না। হাইওয়েতে এভাবে মেয়েদের দাঁড়ানোর রিস্ক। তোদের মতো মেয়েদের? বিট্টু, মেয়েদের সম্মান দিতে শেখ। দিতাম। এখন আর দিই না। মানে? কি মিডল ক্লাসের মতো কথা বলছিস? তুই তাড়াতাড়ি করবি কিনা বল। বললাম তো, আমি তো ড্রাইভার নই। ধ্যাৎ, তুই আমার ড্রিঙ্কসে লাথি মারলি? সবকিছুর একটা লিমিট আছে। আমি যে তোর গাড়ি কাজ ভেঙে দিই? ভাঙ না।
তোরা কিছু বলছিস না যে? না। বলবি না? নো। ও তোকে হেল্প করছিল, চাকা বদলাচ্ছিল, আর তুই তুই ওকে কনস্ট্যান্টলি ইরিটেট করছিস। সকালবেলা গাড়ি থেকে বার করে দিলি। ইয়েস, সকাল থেকে তুই ওকে বিরক্ত করছিস, ফুললি নোয়িং ওর মনে অবস্থাটা। অথচ অথচ আমরা আনন্দ করতেই বেরিয়েছিলাম। না, আমি পারবো না। নো নো নো। আরে সেই ছেলেটা না? হ্যাঁ? কি হয়েছে? কি হয়েছে? এই ম্যান, অ্যাক্সিডেন্ট। কি হয়েছে আপনার? আমি আপনাকে দেখেছি। শুনুন, আপনি ভয় পাবেন না। শুনুন, শুনছেন? আপনি কোথায় লেগেছে আপনার? আরে কি করব? শুনুন শুনুন, আপনি ঠিক আছেন তো? হেল্প, হেল্প, প্লিজ, প্লিজ, হেল্প, হেল্প, প্লিজ হেল্প। এই কি করছিস? কেন? তোমার তরফ থাকতে পারে। ঠাকুর, নাবিস না বলছি। মানুষের প্রতি বিশ্বাস হারাস না। হারিয়া হারিয়া। এই ধর। আস্তে আস্তে কাঁধে হাত দিন। আস্তে পা ফেলো, পা ফেলো। এই তুই সাইকেলটা দেখ। আস্তে। এক্সকিউজ মি, বলুন। সাম মিস্টার সুমন রয়। কত নাম্বার? না মানে ইন্টেন্সিভ কেয়ারে আছে। এই দেখ তো ইন্টেন্সিভ কেয়ারে। দেখছি। হ্যালো সিস্টার, আচ্ছা মিস্টার সুমন রয় গেছেন? আচ্ছা 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 ঠিক আছে, ওকে। 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। একটু দেখতে পারি? না, এখন ডাক্তার ওনাকে পরীক্ষা করছে। আচ্ছা, আমার বাড়ির লোকেরা খবর পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, খবর পেয়ে গেছে। আচ্ছা, আমার ফোন নাম্বার অ্যাড্রেস আপনাদের কাছে আছে, যদি কোনো দরকার হয় খবর দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেরি হলো? একটু ব্যাংকে গেছিলাম। আছে কিছু? না। নার্সিং হোমের খরচ কত কিছু জানো? হুম। কত? তা দিয়ে তোমার কি দরকার? বলো না। বেশি। কত? বারবার এক কথা। মা, আমার টেনশন হচ্ছে, বলো না। সুমন, আমার আগেই চাকরিতে জয়েন করা উচিত ছিল। সে কি সুমন? কে জানতো যে আমাদের এরকম হবে? এ কি চোখে জল? মাত্র 47,000 মা, 47,000 টাকা? হ্যাঁ, তাতে হয়েছেটা কি? মেয়েটার উপর আমার ভীষণ রাগ হচ্ছে। কেন? আমাকে একটা সাধারণ হাসপাতালে দিতে পারতো। বাহ সুমন, বাহ। যে তোমায় বাঁচালো, একটু সুস্থ হয়ে তুমি তাকে সমালোচনা করছো? ছি সুমন, ছি। আমি ভাবতেও পারছি না। আমি একটু আসছি। Your receipt, please. Thank you. Welcome. বলুন। আপনি ঠিক আমাদের চিনবেন না। হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ বলুন। আপনার মেয়ে রিনা, হ্যাঁ, কি হয়েছে? ওর কাছে আমরা কৃতজ্ঞ। মানে? আমার ছেলে সুমনকে ও বাঁচিয়েছে। বাঁচিয়েছে? হ্যাঁ, আমি কলকাতার বাইরে বেড়াতে গিয়ে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছিলাম। ও খুব কষ্ট করেই আমাকে নার্সিং হোমে পৌঁছে দেয়। শুনেছি একটু দেরি করলে আমাকে আর বাঁচানো যেত না, তাই দেখা করতে এসেছি। আমার মেয়ে? ও আপনাকে কিছু বলেনি? না। শুধু তাই নয়, নার্সিং হোমে ও কিছু টাকাও দিয়ে এসেছিল। এই টাকাটা আর মিষ্টি, ওকে আমার আশীর্বাদ জানাবেন। ভগবান ওর মঙ্গল করুন। দাঁড়ান 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 দাঁড়ান, ব্যাপারটা আমাকে একটু বুঝতে দিন। তুমি কি ওর গ্রুপের ছেলে? না না, আমি ওকে চিনিই না। ইনফ্যাক্ট এখন দেখা হলে হয়তো চিনতেও পারবো না। তোমার কি হয়েছিল? ভাইরাল ইনফেকশন। এখন কেমন আছে?
সম্পূর্ণ সুস্থ। গুড। আচ্ছা, রিনা ফিরে এলে আমি না হয় বলে দেবো ওকে। আচ্ছা, তুমি কি করো? এমবিএ পাশ করেছি। গুড। খুব শিগগিরই ওয়েবকোতে জয়েন করব। বাহ, আপনার এক ছেলে? হ্যাঁ, আজ আমরা উঠি। না না, একটু বসুন না, রিনা এক্ষুনি এসে যাবে। কোনো তাড়া ছিল? না মানে, মার ক্লাস আছে। আপনি টিচার? হ্যাঁ। তাহলে তো আর আটকানো যায় না। আজ আসি। আসুন। আমার মেয়ে যে এরকম একটা কাজ করে বসবে বিশ্বাসই করতে পারছি না। যে এমন কাজ করে সে নিশ্চয়ই ভালো। বলছেন? নিশ্চয়ই। আজ আসি। আসুন। সুমন, এ সুমন আছে? আছে। কোত্থেকে আসছো? আমার নাম রিনা। রিনা? আমার সোনা মেয়ে, বেঁচে থাকো বাবা। মা, সুমন, রিনা। বুঝেছি। আরে, ওর যে লাগবে। সরি সরি, চলো ভেতরে চলো। আজ থাক, আরেকদিন আসবো। সে কি, আজ প্রথম এলে, একটু বসবে না? না আন্টি, আরেকদিন আসবো। আজ একটা কাজ আছে। ও, কাজ থাকলে আমি আটকাবো না। ও, বাড়িতে শরীর ভালো তো? হুম। ওদের বাড়ি গেছিলি? কি বললেন ওরা? সেই কথাটাই ভাবছিলাম বাপি। সুমনের মা আমায় পেয়ে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না। একবার আমার মাথায়, একবার আমার গালে আদর করছেন, তো করেই চলেছেন। আমার এত লজ্জা লাগছিল, উনি তো আমায় ছাড়তেই চাইছিলেন না। বাহ, সুমন কি বললো? ও, ও তো আমার সঙ্গে হ্যান্ডশেক করেই চলেছে। এটাই তো জীবনের আসল পাওয়া। বয়স হোক, বুঝবি। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এটা যে জীবনে কত বড়, কত প্রয়োজনীয়। এর কাছে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। এই, হয়নি হয়নি। এই, আরে বাবা, ভয় নেই। না, চলো চলো। এক হাতে আমি পারবো না। পারিব না এ কথাটি বলিও না আর। ওঠো। অসম্ভব। এই, কি হলো? রিনা, এই শোনো। ধৈর্য খুব কম। কি সুন্দর জায়গা না? ভোরবেলা বেড়াও। আটটার আগে ঘুমই ভাগে না। হ্যাঁ, সে কি? বাইরে গেলে উঠি। কেন? ভোরবেলা যখন কাচের ওপর শিশিরগুলো পড়ে, কাঁচগুলো কেমন ঘষা ঘষা, দারুণ দেখতে লাগে না? বাহ, তোমার ভালো অবজারভেশন আছে তো। আমি কিছু ছবি তুলেছি, তোমায় দেখাবো। আচ্ছা সুমন, তোমার কোনো বন্ধু নেই? কেন, তুমি তো রয়েছে। না না, আমি বলছি
তোমায় তো দেখে একা একা ঘুরতে। আমি বন্ধু, ফ্রেন্ডস। না, খুব একটা নেই। কেন? হয়ে ওঠেনি। ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। তাহলে আসলে ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তাই মাই বন্ধু হয়ে উঠেছে। বাবা মা বন্ধু হয় নাকি? হ্যাঁ, হয়। বাবা মাই তো আসল বন্ধু। থ্যাংক ইউ। এই অভিজ্ঞতা থেকেই বলছি, ওরা দুজনের পরিপূরক। হয়তো কিছু স্ট্রাগল থাকবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস উত্তীর্ণ হবেই। কারণ সুমন মানুষ। আপনি কিন্তু সুমনকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন। সেটা অস্বীকার করব না, তবে আমার একটা সিক্স সেন্স প্লে করে, তো তাই দিয়েই বলছি আর কি। না, আপনি এই বিয়েতে বাধা দেবেন না, ওরা সুখী হবে প্লিজ। কিন্তু রিনা, বোঝাতে হবে, ওদের মঙ্গলের জন্য বোঝাতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা আমি পারবো। কি ভাবছো? ভাবছি, ভাগ্যিস বিট্টু গাড়ির কাঁচ ভেঙেছিল। ও একটা পাগল, রাগলে জ্ঞান থাকে না। পরে অনেকবার সরি বলে। এই, বাবাকে চিঠি দিয়েছে তো? দেবো। সে কি, উনি হয়তো চিন্তা করছেন চিঠি না পেয়ে। দেবো তো বললাম। তোমার এখন দায়িত্ব অনেক, একদিকে বাবা, অন্যদিকে মা। দায়িত্ব তোমার। হুম, দুজনেরই 50-50। আরে বস বস বস, কবে আসলি? এই তো কিছুদিন। আচ্ছা, আমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, অবাক হচ্ছিস? কিছুই বললি না, জানালি না। বসো। বাবা মা খাচ্ছেন বাইরে। বাই দি ভাই, আমি কিন্তু একটা প্রমোটারের বিজনেস করছি এখন। জানি। তোর নামে একটা ফ্ল্যাট বুক করে দিই। পাগল, কেন? ভালো চাকরি করছিস শুনলাম। বুঝতেই পারছিস, অনেক লোন হয়ে আছে। পরে পরে এখন করলে কিন্তু সস্তায় হতো। না, যাকে কদিন থাকছিস সেখানে? এই বাবা মার শরীরের উপর ডিপেন্ড করছে। চলি ম্যাডাম, পরে দেখা হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাড়ি চেঞ্জ করবে না? বাড়ি? ওই বাড়িতেই থাকবে? হ্যাঁ, কেন, অসুবিধা কি হচ্ছে? ঘরগুলো ভীষণ ছোট, বাথরুম তো ইউজই করা যায় না। রিনা, তুমি নিশ্চয়ই আমাদের অবস্থার কথা জানো। আমরা খুব স্ট্রাগল করেই দাঁড়াবার চেষ্টা করছি। মা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আমি সবে একটা চাকরি পেয়েছি। আস্তে আস্তে সব হবে। অধৈর্য হচ্ছে কেন? বুঝি না কেন ফ্ল্যাটটা বুক করলেন। বাপের থেকে টাকা নিয়ে অনায়াসে ফ্ল্যাটটা বুক করতে পারতে। বাপি কি তুমি না বলতো? আর কখনো এরকম কথা বলবে না প্লিজ। কেন? হাত পাতাটা কি গৌরবের? মানে? চ্যারিটি নেয় কারা? যাদের আত্মবিশ্বাস নেই, আত্মমর্যাদা নেই। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো রিনা, পণ প্রথার বিরুদ্ধে ডিবেট করে আমি অনেক প্রাইজ পেয়েছি, তাই বিয়ের সময় ফার্নিচার পর্যন্ত নিতে রাজি হইনি। বলবো এক, করবো আর এক, তা তো হয় না। যাকে আমরা শুধু তোমাকে চাই, আর কিছু না। আরে কি ব্যাপার? রে, সব ভালো তো? এত তাড়াতাড়ি ফিরে এলি? সুমন,
আমার কাছে কিছু লুকোস না। তোরা সুখী তো? আবেগের মাথায় আমরা একটা ভুল করে ফেলেছি। এ বিয়ে করা আমার উচিত হয়নি। কেন রে? মারিনা ভালো মেয়ে, কিন্তু ওর জীবনবোধ সম্পূর্ণ অন্যরকম। না, একেবারেই না। ও একটা অন্য বাড়ি থেকে এসেছে। ও যেভাবে মানুষ, সেখানে ওর কি দোষ বল? মা, হ্যাঁ, ভালোবাস, দেখ সব ঠিক হয়ে যাবে। হ্যাম স্যান্ডউইচ রয়েছে, খেতে পারিস। না, খাস নাই? এলি কেন? যাচ্ছি। সরি। বস বস। মানুষকে এভাবে অপমান করিস না। আমার মনে হয় তুই কিছু একটা বলতে এসেছিলিস, চেপে যাচ্ছিস। তোরও কি আজকাল বাপির মতন সিক্স সেন্স কাজ করছে নাকি? বলতে পারিস। যা বলিস বল। ডিভোর্স করে ফেল। বিট্টু, অত জোরে বলার দরকার নেই। নিজেকে এত চালাক ভাবিস না তো। তোর বাচ্চা হওয়ার পর যদি ডিভোর্স হয়, এই বিট্টুই তোকে খুন করবে, জেনে রাখিস। কি রে, মেয়েটা সেই সকালে বেরোলো, এখনো ফিরলো না। একটা খোঁজ নে। না। সে কি, তুই তো এত জেদি ছিলি না? মা তুমি বলো, দোষটা আমার কোথায়? ছেলে মানুষ, বলে ফেলেছে। ডিভোর্স করবে তো করুক। ছি, এসব আবার কি কথা? স্বামী স্ত্রীতে একটু একটু হয়েই থাকে। চলো। মা তুমি কখনো আমাকে এতটুকু প্রশ্রয় দাওনি, অথচ আজ আমায় বাঁচিয়েছিল বলেই কি তুমি রিনাকে? হ্যাঁ। আয়। ফিরেছি? হুম। কতক্ষণ? এই কিছুক্ষণ আগে। সারাদিন বোধহয় মেয়েটা কিছু খায়নি, মুখটা শুকিয়ে গেছে। চিন্তা করিস না। কি করি বলো তো? ধৈর্য সুমন। আমার ভাবতে বড় খারাপ লাগে, একটা মানুষ আমাদের কাছে এসে এতটা কষ্ট পাচ্ছে। কিন্তু এতে আমাদের দোষ কোথায় বলো? না সুমন, মেয়েটার মনের মধ্যে হয়তো ঝড় বয়ে যাচ্ছে। আমরা কেউই হয়তো ওকে ঠিক বুঝে উঠতে পারছি না। ভুল তো একটা হয়েছে সবারই। যা, ঘরে যা। জায়গা শোনো, তোমার এই শ্বশুর বাড়ি থেকে বারবার চলে আসাটা আমি পছন্দ করছি না। বাপি, তুমি আমাকে এরকম বললে? হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, মানে তোমার মঙ্গলের জন্য। হাই সুমন। ভালো। হ্যাঁ, আমাদের সঙ্গে জয়েন করো না। নো থ্যাংক ইউ। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? চল। হ্যাঁ তোর। সরি ভাই, ও যাবে না। তুমি যাচ্ছ? দেখছো তো। অসভ্যতা করো না। সিন ক্রিয়েট করো না। বললাম তো, আমি যাচ্ছি। নেমে এসো। তুমি কিন্তু আমি সবাইকার সামনে ছোট করছো। তুমি একদম বাজে কথা বলবে না। কি ব্যাপার বলতো? রিনা, কি হলো কি? নামো, নেমে এসো বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, লিভ মাই হ্যান্ড। আজকের দিনে একজন মহিলাকে এইভাবে নিজের ইচ্ছেতে চাপিয়ে দিতে পারে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার।
It's our personal matter. Understand? জেন্টলম্যান ট্রাই টু বিহেভ প্রপারলি। রিনা গাড়ি থেকে নেমে যাও। হ্যাঁ বিট্টু, বিট্টু কি হচ্ছেটা কি? চুপ কর, আমার সাথে ঠিক করে কথা বলবে। মানে এই এই কি হচ্ছেটা কি? I said stop it man, stop it. হ্যাঁ বিট্টু ছাড় বলছি, বিলিসেন সুমন কি হচ্ছেটা কি? ছাড়ো। কি হচ্ছে তোমাদের? বাদরামির একটা সীমা আছে। এই ধর শেলি। টনি, টনি রিল্যাক্স টনি, তোর কিছু হবে না। টনি, টনি, এই শেলি তুই এদিকে দেখ, জয়াকে দেখ। এই এই গাড়িতে জল আছে, জল নিয়ে আয় শেলি, জল নিয়ে আয়। কেউ আছে? প্লিজ হেল্প। টনি, 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 এই টনি। দরজাটা খোলো, দরজাটা খোলো এদিক দিয়ে। আরে শেলি এদিক দিয়ে, শেলি এদিকে সামনে বসো, সামনে। শেলি কুইক দরজাটা খোলো। আরে তাড়াতাড়ি হসপিটাল, কুইক কুইক, তাড়াতাড়ি। কি হয়েছে? সুমন কোথায়? অ্যাক্সিডেন্ট হয়েছে কার? আমার বন্ধুদের। সে কি? ও হসপিটালে কি করে হলো? জোরে গাড়ি চালাতে গিয়ে মা বিট্টুর বোন জয়া মারা গেছে। কি হলো? ঠিক চিনতে পারিনি। কি আজে বাজে বকছো? গাড়িতে যখন তুলছিলে তখনও তো জ্ঞান ছিল। বেশি কথা বলো না। তুমি না থাকলে যে কি হতো। সরি ভাই। এই, আমি তোমার বন্ধু নই? এতবার সরি বলছো কেন? আই নিড ইউ। আমার যদি কিছু হয়ে যায় প্লিজ জয়াকে দেখো। কি আজে বাজে চিন্তা করছো? তাড়াতাড়ি সেরে ওঠো। এবার একটু ঘুমোবার চেষ্টা করো, আমি তোমার ওষুধগুলো নিয়ে আসি। রিনা কোথায়? জানি না। কেন? থাক, সে কি? থাক এসব কথা। ও তোমাকে সত্যি ভালোবাসে। তুমি ঘুমো, আমি ওষুধগুলো নিয়ে আসছি। কখন? কি হয়েছে তোমার? আমি তো আছি।